আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয় বস্তা দিলেন? ভাই আলু 270-এর মতো। 270 বস্তা। হ্যাঁ, এটা কি আলু? এটা প্যাকেট 3 মিল। এটা কোথায় যাবে আজকে? এটা যাবে হবিগঞ্জে ভাই। সিলেট হবিগঞ্জ। হ্যাঁ, তো এটা বাজার কি করে আজকে? বাজারে ভালো আলু যেটা সেটা 800 টাকা। ভালো আলু। আজকে ভালো হাই কোয়ালিটি। আর আর লো কোয়ালিটি সেটা 700 750 এগুলো। লো কোয়ালিটি করে 750। হ্যাঁ, আর মানে পাখিরি। আর আপনার ভালো যেটা ভালো যেটা 800। 800 টাকা। আর আপনি স্টিকের দাম জানেন কি? স্টিক ভাই এটা সব বাদে 200-250 টাকা গাড়িতে পাচ্ছে। 200-250 মাটি কাটার দাম তাহলে 600 টাকা কি? ওকে 600-650। 200 পেলে তো ভাড়া 400 আর হলো আপনার বস্তা 200। হ্যাঁ, এই বেলা 600। 600 এই গাড়ি তো 250 টাকা পাচ্ছে। তো ভালো আলু যাচ্ছে তো 200 বস্তা দাও মানে অনেক কিছু তো। এরা ভাই এক সপ্তাহের পর চালান এটা উঠলো। আলু নাই তো বলেছিল আলু শেষ। আলু নাই। 4 দিন পুরানোর পরে এক গাড়ি আলু পাচ্ছে মজা। তো আজকে আপনি তাহলে এটা হবিগঞ্জ যাচ্ছেন হ্যাঁ, তো এটা কি পরিষ্কার করেই দেওয়া লাগে ওগুলো? ভাই যে আলু ধুচ্ছি ফজরের আগে আছি ভাই, পোকা মরে সাপ আসবে। তো বাসা কোথায় আপনার? বাসের সামনে কিছু ইউনিয়নের মধ্যেই। আলু কি রোপণ করছেন? আলু ভাই খুব কষ্টের মধ্যে আছি, তাও 20 টাকা লাগামো। তাই হবে আল্লাহ যাকে। 20 শতক। আপনার এলাকাতে আলু কিরকম লাগাচ্ছে মানে? আলু আলহামদুলিল্লাহ মানে গ্যারেজ তো একটা ঢাকা বসছে মাঠে। জায়গা পড়ছে না? ঢাকা পড়ে। এবার দাম পাবি ভাই, আলুর দাম টেনশন করে না, সবাই আলু লাগাও ভাই, আলু লাগাও, আমরা আছি খালি ধুয়া দেবো, আমরা খালি ধুয়া দেবো, একটা নামা দেবো। এখন আমি না দিয়ে যাবো ভাই, গাড়ি ছাড়া আলু মাথা ঘুরে। গাড়ি কখন যাবে? তিনটের দিকে গাড়ি আছি ভাই। 3টে আসবে। এটা সুগার লাগবে না? আমার সিমেন্ট লাগবে তো মহিলা কাজ করে। এটা কত করে বস্তা কিনা আছে? এটা কি আছে 780 টাকা। 780। এটা যাবে কোথায়? এটা আমি সিলেট। সিলেট। আজকে কত বস্তা যাবে? 250 বস্তা। 250 বস্তা। বাজার চাহিদা কেমন পুরাতন আলু? নাই ভাই, চাহিদা নাই বলছি। পুরাতন চাহিদা খুব খারাপ অবস্থা, যার যার আলু আছে দেশের পর এদের ভালো। মানে স্টোরের অবস্থা কিরকম? স্টোরে আলু আছে কেমন? এখনো এটি 10,000 আছে। 10,000। নতুন আলু ক্যাংরা চাপ কেমন বাজারে? নতুন আলু তো খাবি না, নতুন আলু এলাকা মারা হলে দিয়ে এটা দিয়ে দিই। নতুন খাচ্ছে না, পুরাতনের দামও তো কম। এটাই তো নতুনের দাম কম আছে ভাই। এটাই কমাচ্ছে না। এই দেখো 14 আগে 14-14.5 টাকা কেজি লোড দেওয়া কেজি হয়েছে। আর নতুন আলু তো 22 টাকা। হ্যাঁ, এখন প্রিয় দর্শক, নতুন আলুর দাম আপনার 22 থেকে আপনার 23-24 টাকা কেজি। সেখানে আপনার এই পাখিরি আলু আপনার 14 টাকা 15 টাকা কেজি। এই আলু খাবেন আপনার পুরাতন আলু খাবে কি নতুন আলু খাবে, এটা তো বুঝতেই পারতেছেন আপনারা। নতুন আলুর দাম পড়ে যাওয়ার একটা মাত্রই কারণ, বাজারে এখনও প্রচুর পরিমাণে এই পুরাতন আলু থাকার কারণে। পুরাতন আলু থাকার কারণে আজকের বাজারে ধস। আলু চাষি যেদিকেই যাচ্ছে আসলে সেদিকেই বিপদে পড়তেছে। এই আলু যদি রোপণের একটু দেরি করতো নতুন আলুটা, তাহলে এই পুরাতন আলুগুলোর দাম পেত। আগুর আলু নতুন আলু অনেকেই লাগাইছে, কিন্তু প্রথমে দিয়ে কিছুদিন একটু ভালো দাম গেছে, তারপরে আর দাম নেই, বাজার একটু খারাপ। এখন পুরাতন আলুর উপরও যেরকম মানে চাপ, নতুন আলুর উপরও একই চাপ, কারণ সেম আপনার পাবলিক সুবিধা বুঝে যেটা যখন খাচ্ছে আর কি, কারণ ঘাটতি নাই। ঘাটতি থাকলে দাম বাড়ার সম্ভাবনা থাকতো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করে দেবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে আছি আপনাদের সাথে বগুড়া শিবগঞ্জ উপজেলা আফাকুক কোল্ড স্টোরেজ শেড থেকে। আজকের এই লাল পাকড়ি আলু, এটা আপনার সর্বোচ্চ বাজার 800 টাকা এবং 780 টাকা বাজার। এটা 60 কেজি ওজন এবং মাপ যেটা 60 কেজি 62 কেজি থাকে। এটা আপনার যাবে আজকে সিলেট হবিগঞ্জে। তো মোটামুটি আলুর বাজারটা কম, কারণ
কম হওয়ার কারণে একটাই আমি যেটা বুঝলাম যে আলুর বর্তমানে নতুন আলু এবং পুরাতন আলু দুটাই বাজারে। নতুন আলুর তেমন চাপ নেই, কিন্তু পুরাতন আলুরও তেমন ঘাটতি নেই। ঘাটতি না থাকার কারণে নতুন আলুর দামটা একটু কম। যদি পুরাতন আলু অ্যাভেলেবল না থাকতো তাহলে পুরাতন আলু জায়গায় নতুন আলু খাতো পাবলিক আপনার 40 টাকা 30 টাকা কেজি। কিন্তু পুরাতন আলুর আপনার যে বাজারটা এখনও অ্যাভেলেবল, যার কারণে নতুন আলু আপনার চাহিদা থাকলেও দাম কম। আবার পুরাতন আলুর আপনার যে দাম কম এটা নতুন আলুর কারণে, মানে এক নতুন আলু পুরাতন আলুকে মারছে আর পুরাতন আলু নতুন আলুকে মারছে, মানে দুইজনের পরিপূরক হয়ে গেছে, যার কারণে আপনার বাজারটা এরকম হিমশিম এবং খারাপ। তো আলু রোপণ করার আগে অবশ্যই লক্ষ্যমাত্রা এবং বাজার মনিটরিং করে ফসলের রোপণ করার আগে অবশ্যই অনেক চিন্তা করবেন। আপনারা এক ফসল বেশি লাগানোর কোনো দরকার নেই, কারণ এক ফসল অতিরিক্ত কারণে এই অবস্থা। বিভিন্ন ফসল আছে যেগুলো, কারণ আমাদের এই অঞ্চলে মাটিগুলো খুবই ভালো, আপনি যে কোনো ফসল লাগাতে পারবেন। সেই কথা চিন্তা মাথায় রেখেই আপনার ফসল উৎপাদন করতে হবে। ফসলের শুধু আলুর উপরে ডিপেন্ড হলে হবে না, আরও অর্থকারী অনেক ফসল আছে যেগুলোর দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। তো ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।